বন্ধুরা যখন চ্যানেল বানিয়েছেন ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের উদ্দেশ্যে কয়েকটা কথা বলেছে, আপনি কি সেইগুলো কথা ফলো করেছেন? ফলো করেন নাই, হয়তো যদিও ফলো করেছেন উল্টা পুল্টা ভাবে ফলো করেছেন, যার জন্যই আপনার চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইবার আসে না। আমরা মিশামিশি দোষী খালি অ্যালগরিদমকে। আমার চ্যানেলে বুস্ট করে না, আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না, আমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার কিছু আসে না। বন্ধুরা আমাদের যে ভুল আছে সেই ভুলটা কিন্তু আমরা কখনোই বলি না, এটা আমাদের একটা স্বভাব, এটা আমাদের একটা দোষ। বন্ধুরা ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের উদ্দেশ্যে যে কথাটা বলেছে, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেন, সেখানে আপনি দেখতে পাবেন। সেখানে কয়েকটা 4 থেকে 5টা অপশন আছে, যেখানে নাকি আপনাকে টিকচিন করে রাখতে হবে। তারপরে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কার জন্য বানিয়েছেন, কি ভিডিও বানান, কাকে দেখাইতে হবে, কিভাবে ইমপ্রেশন দিতে হবে, কি করতে হবে। এগুলো যদি ঠিকঠাকভাবে আপনি সেটিংস না করেন তাহলে কিন্তু হবে না। ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারবে না যে আপনার ভিডিও দেখবে কে, আপনি কি ভিডিও বানান, কোথায় ইমপ্রেশন দিতে হবে, কিভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে হবে। ইউটিউব অ্যালগরিদমকে বুঝাইতে হবে। ইউটিউব অ্যালগরিদম একটা কম্পিউটার, এ তো একটা যান্ত্রিক বস্তু, একটা মেশিন। আমরা যেভাবে বুঝাইবো সেইভাবেই কাজ করবে, তাছাড়া কিন্তু করবে না। আমরা ভুলভালভাবে বুঝাইবো, সে ভুলভালভাবে আমাদের চ্যানেলকে গ্রো করাবে বা কাজ করবে। সেই জন্যই চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখে আসি যে ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের উদ্দেশ্যে কি কথা বলেছে, সেখানে আমরা কি ধরনের সেটিংস করেছি। অনেকেরই ভুল আছে, 100% গ্যারান্টি দিলাম। যদি আমার এই ভিডিও দেখতেছেন তাহলে আপনি মোবাইলটা নিয়ে বসেন, আমি যেখানে যেখানে যাইবো, যেটা যেটা বুঝাইবো আপনি দেখেন আপনার সাথে আমার সাথে মিলে কি না মিলে। অনেক কাজেই মিলবে না, আমারই মিলে নাই বন্ধুরা। আমি অনেক দিন ধরে চ্যানেল ঘাটাঘাটি করতেছি, অনেক কানে থেকেই আমার এই অপশনগুলো মিলে নাই। আমার এই অপশনগুলো মিলে নাই, না মিলাতেই আমি ভিডিও বানাইতেছি যে এগুলো তো দর্শকেরও এরকম হয়েছে, আমার যারা দর্শক আছে তাদেরও এরকম হয়েছে, যার জন্য আজকে ভিডিও বানাইতেছি। আপনারা এই ভিডিও দেখে এই অপশনগুলো আপনি সঠিকভাবে টিকচিন করে ইউটিউব অ্যালগরিদমকে আপনি বুঝান, তারপর দেখেন আপনার ভিডিওতে ভিউ আসে কি না, সাবস্ক্রাইবার আসে কি না। বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখে আসি যে অডিয়েন্সের উদ্দেশ্যে ইউটিউব অ্যালগরিদম কি বলেছে, আমরা কি ধরনের সেটিংসটা করেছি, আমাদের সেখানে কি করা উচিত, কি করা দরকার। আপনি চলুন আমার সাথে একবার ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি এইখানে যে সার্চ বার পাইছেন, সার্চ বারে আপনি লিখতে হবে www.youtube.com। তাছাড়া আপনি যদি আগেবারে ক্রোম ব্রাউজারে এসেছিলেন, ডেস্কটপ মোড অন করে যদি আপনি চ্যানেলটা লগ ইন করেছিলেন, তাহলে এখানে লোগোটা দেখাবে। আপনি লোগোতে ক্লিক দিলেও হবে, সার্চ বারে লিখলেও হবে। আমি লোগোতে ক্লিক করে দিয়েছি। যখন আমি লোগোতে ক্লিক করে দিয়েছি, এইখানে ডাইন পাশে উপরে আমার চ্যানেলের লোগো দেখাইছে বা আপনারও এরকম দেখাবে, আপনি লোগোতে ক্লিক করে দেন। ঠিক আছে, আমি লোগোতে ক্লিক করে দিয়েছি। লোগোতে ক্লিক করে দেওয়ার পর আমি অল্প জুম করে দেখাইতেছি বন্ধুরা, ভালোভাবে দেখানোর জন্য। ভিউ ইউর চ্যানেল, আপনি এই ভিউ ইউর চ্যানেলে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিয়েছি। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। আর এইখানে থাকবে কি কাস্টমাইজ চ্যানেল, আপনি সেই কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেন। ঠিক আছে, আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিয়েছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর নিচে সেটিংস, এই সেটিংসে আপনাকে ক্লিক করে দিতে হবে। এইখানে সেটিংস, আপনি এই সেটিংসে ক্লিক করে দেন। সেটিংসে যখন ক্লিক করে দিয়েছে আপনার কাছে বেশ কিছু অপশন দিয়েছে। এখানে আপনি দেখতে পারবেন সর্বপ্রথমে আছে কি জেনারেল, তারপরে চ্যানেল, তারপরে আপলোড ডিফল্ট, তারপর পারমিশন, তারপর কমিউনিটি, অনেক অপশনই আছে বন্ধুরা। আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি সরাসরি চ্যানেলে ক্লিক করে দেন। চ্যানেলে যখন ক্লিক করে দিবেন আপনাকে 3টা অপশন দেবে। সর্বপ্রথমে আছে কি বেসিক ইনফরমেশন, তারপর আছে কি অ্যাডভান্স সেটিংস, তারপর আছে কি ফিউচার এলিজিবিলিটি। আপনি এখান থেকে এই 3টা অপশনের কোথাও যেতে হবে না, সর্বপ্রথমে মাঝেরটায় আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি মাঝেরটায় ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু এখানে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু একটা কথা লিখে দিয়েছে ইউটিউব। আপনাকে এই জায়গাখানটি বুঝে নিতে হবে। তাহলে এখানে যাই লিখুক না কেন, আমরা স্ক্রল করে অল্প নিচে আসি। নিচে আসার পর এইখানে কি লিখেছে, এইখানে সর্বপ্রথমে কি লিখেছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেক ফর কিডস। এখানে বলা হয়েছে আপনি কি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য বানিয়েছেন নাকি বড়দের জন্য বানিয়েছেন, কার জন্য বানিয়েছেন। ডু ইউর চ্যানেল, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেক ফর কিডস। আপনার চ্যানেলটা আপনি কি বাচ্চাদের জন্য বানিয়েছেন? যদি বাচ্চাদের জন্য বানিয়েছেন তাহলে আপনাকে সিলেকশন করতে হবে এটা উপরেরটা। আর যদি বাচ্চাদের জন্য নয় তাহলে এই নিচেরটা। আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, যার জন্য আমি নিচেরটা সিলেকশন করে রেখেছি। আর যদি আপনার বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা সিলেকশন করবেন, না হলে আপনি নিচেরটা সিলেকশন করবেন। এখানে যদি আমাদের ভুল হয় তাহলে ইমপ্রেশন, যদি আমি বড়দের জন্য ভিডিও বানাই ইমপ্রেশন দেবে বাচ্চাদের, বাচ্চারা আমাদের এই ভিডিও দেখবে নাকি, দেখবে না, যার জন্যই ভিউ হবে না। এটা অ্যালগরিদমকে বোঝাইতে হবে। এটা গেল, আপনি স্ক্রল করেন, অল্প কিছু স্ক্রল করেন, স্ক্রল করে অল্প নিচে আসেন। এইখানে একটা অপশন দিয়েছে
কি দিয়েছে? অটোমেটিক ক্যাপশন। বন্ধুরা, অটোমেটিক ক্যাপশন কি? আপনি ভিডিও বানাইতেছেন, হঠাৎ করে কোনবা শব্দ আপনার খারাপ শব্দ হয়ে গেছে, যেটা নাকি দর্শককে শোনানোর প্রয়োজন ছিল না, সেটা বলার মতো কোনো দরকার ছিল না, বা এই শব্দের জন্য আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এটা যদি আপনি টিকসিন করে রাখেন, তাহলে ওই খারাপ শব্দটা ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক রিমুভ করে দিবে, শোনাইবে না, এখানে মিস করে দিবে আওয়াজটা। এটাই, এই টিকসিনটা আমাদের করে রাখাটা অত্যন্তই জরুরি। আমরা কিন্তু অনেকেই করি না। আর এইটুকু সামান্য মূল্যের জন্য আমাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে। সেই জন্যই এখানে আমরা ক্লিক যদি টিকসিন যদি করে রাখি, তাহলে আমাদের খারাপ শব্দ বা খারাপ কোনো ভাষা আমাদের ইউটিউব অ্যালগরিদম শো করাবে না, অটোমেটিক বন্ধ করে রাখবে, অটোমেটিক ক্যাপশন। এটা নিশ্চয়ই বোঝা গেল। এখন আসেন আপনি নিচে। নিচে আসার পরে এটা কি? অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যদি এটা ক্লিক করেন, তাহলে আপনার জন্য খারাপ। এটাতে ক্লিক করা যাবে না, এটাকে টিকসিন করা যাবে না, এটা এরকম খালি রাখতে হবে। কেননা অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ইউটিউব আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার যদি কোনো ভিডিও পারফর্মস করে, সেই ভিডিওতে কি আমরা অ্যাড চালাতে পারবো? যদি আপনি এখানে টিকসিন করেন, তাহলে আপনি না করলেন যে না, আমার ভিডিওতে অ্যাড চালানো যাবে না, তাহলে ইউটিউব আপনার ভিডিওতে অ্যাড চালাইবে না। যখন ইউটিউবের কামাই না হবে আপনার চ্যানেল থেকে, তাহলে আপনার চ্যানেল কেন প্রমোট করবে? করবে না, গ্রো করাবে না, ইউটিউব আপনার চ্যানেলটা বুস্ট করাবে না, আপনার ভিডিওতে ইমপ্রেশন দিবে না। দিবে কিন্তু সম্ভাব্য অনুযায়ী দিবে, কিন্তু বেশি পরিমাণে দিবে না। আর যদি এখানে টিকসিন না করেন, তাহলে আপনি পারমিশন দিলেন যে হ্যাঁ, আমার ভিডিওতে তোমরা যেমন ইচ্ছা তেমনভাবেই চালিয়ে যাইতে পারবা। তো যখন নাকি ইউটিউব অ্যালগরিদম এখানে অ্যাড চালাইতে পারবো, তখন কিন্তু বুস্ট বেশি করে করতে পারবে, ইমপ্রেশন বেশি করে দিবে, ভিউ বেশি করে আসবে, আর তাদের ইচ্ছা মতো তারা অ্যাড চালিয়ে তারা ইনকাম করে নিবে। আর তখনই তো আপনার চ্যানেলটা গ্রো করবে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। এটা কিন্তু আমরা অনেকেই এখানে টিকসিন করে রাখি, যার জন্যই চ্যানেল বুস্ট হয় না, চ্যানেল গ্রো করে না, অ্যাডভার্টাইজমেন্ট চলে না, ইউটিউবের ইনকাম হয় না। ঠিক আছে, বোঝা গেছে? এখন অল্প নিচে আসেন। নিচে আসার পর এখানে কি আছে? ক্লিপস। অ্যালো ভিউয়ার্স টু ক্লিপস মাই কন্টেন্ট। আমি পারমিশন দিছি আমার ভিডিও ক্লিপস করে দর্শকরা ব্যবহার করতে পারবে অন্য চ্যানেলে বা অন্য কোনো জায়গায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা আমি পারমিশন দিয়েছি। যদি আপনি পারমিশন না দেন, তাহলে কেউ আপনার ভিডিও যদি ক্লিপস করে নেয়, সেখানে আপনি স্ট্রাইক বা ক্লেম দিতে পারবেন, কিন্তু এখানে টিকসিন করে রাখলে আপনি সেটা করতে পারবেন না। আর এটা টিকসিন করে রাখাই ভালো। দর্শকরা আমাদের ভিডিও ক্লিপস করে নিয়ে তাদের অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো জায়গায় শো করায়, সেখান থেকেও আমাদের ভিউজ আসবে বা আমার চ্যানেলের অ্যাডভার্টাইজ হবে। এই ছিল বন্ধুরা কয়েকটা সেটিংস। 1, 2, 3, এই 4টা। এই 4টা সেটিং যদি আমরা প্রপার করে না রাখি, তাহলে কিন্তু আমাদের ভিউ হবে না, আমাদের সাবস্ক্রাইবার হবে না, আমাদের চ্যানেল গ্রো করবে না, আমাদের চ্যানেলে বুস্ট পাবে না, ইউটিউব অ্যালগরিদম ভালো মতো ইমপ্রেশন দিবে না আমাদের ভিডিওতে। বন্ধুরা নিশ্চয় সম্পূর্ণতই দেখতে পারলেন এগুলো কথা ইউটিউব অ্যালগরিদম যে অডিয়েন্সের উদ্দেশ্যে দিয়েছে, সত্যি দিয়েছে না মিথ্যা দিয়েছে? এগুলো সত্যি সত্যি দিয়েছে। তাহলে কেন এখানে আসছে? চ্যানেলটা যখন লগ ইন করবেন এগুলো পাইবেন। কেন পাইবেন? ইউটিউব অ্যালগরিদম দিয়েছে, এগুলো সেটিংস আমাদের করতে হবে। তো যেভাবে দেখাইলাম এইভাবে আপনার সেটিংসগুলো ওকে করে তারপর আপনি ভিডিওতে চ্যানেলে কাজ করেন, নিশ্চয়ই চ্যানেল আপনার গ্রো করবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইন, ভালো লাগলে একটা লাইক দিন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। যারাই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন, তাদেরও এখানে অনেক জায়গায় ভুল রয়ে গেছে, তারাও যাতে সহিশুদ্ধ হিসাবে ইউটিউবিংটা করে নিতে পারে, ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করে পরিয়ালটা পালতে পারে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।